আর খুবই খারাপ অবস্থা। মামুন ভাই, হ্যাঁ বলেন। কেউ কি বাকি আছে? অ্যাটেন্ডেন্স কে যেন বলছিল কোন ভাই? দেখেন অ্যাটেন্ডেন্স 3 নাম্বার বলছিল, নামটা কি সেটা বলেন। সাইদানোর ভাই চাইদানোর ভাই, ওকে। একটাও দেয়া নাই দেখেন, এই যেগুলো বাদ আছে। সাইদ আনোয়ার ভাই, ওই যে দিয়ে দেন 4 নাম্বার মনে হয়, না কত, 3 নাম্বার। সাইদ ভাই কি তিনদিন ছিলেন? 21, 22, 23? প্রতিদিন না দিলে এটা প্রবলেম, বুঝছেন? প্রতিদিন দিয়ে দিবেন। জি ভাইয়া, প্রতিদিনই ছিলাম। হ্যাঁ আচ্ছা, প্রতিদিন তিনটাই দিয়ে দিছি। দিয়ে দিবেন, হ্যাঁ, নাইলে পরে ঝামেলা বাঁধবে, বুঝলেন না? হ্যাঁ স্যার, নয় যাচ্ছে। সেম। ও কিচ্ছু বোঝা যায় না স্যার, কিছুই বোঝা যায় না, খুব খারাপ অবস্থা। কানের মধ্যে ঢুকা পড়তেছে। হেডফোনটা কনফ্লিক্ট করতেছে, হেডফোনটা কনফ্লিক্ট করতেছে আপনার। ওইটা চেঞ্জ। আমি একটু ঠিক করে ট্রাই করতেছি, আপনি একটু। এখন ঠিক হচ্ছে, এখন মোটামুটি ক্লিয়ার। এখন ঠিক আছে। ওকে ওকে, চলবে। জি জি জি। হ্যাঁ স্যার, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন শুধু এই ঠাস ঠাস করে শব্দ আসে কিবোর্ডের, না কিসের জন্য। আচ্ছা ওকে ওকে। তো আমরা শুরু করি তাহলে আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ আরেকটা নতুন ক্লাসে জয়েন করার জন্য। সাউন্ড কমে গেছে নাকি, তাই না? ওকে, তো কালকে হচ্ছে আমি আমার পাসপোর্টের প্রসেসটা কমপ্লিট করে ফেলছি। আর একটু জোরে বলেন। হ্যাঁ, আগামীকাল হচ্ছে আমি আমার পাসপোর্ট করছি, বুঝছেন? এমআরপির ফুল ফর্ম কেউ জানেন? জি স্যার। জি স্যার, মিনিমাম মেশিন রিডেবল পাসওয়ার্ড, পাসপোর্ট। হ্যাঁ, পাসওয়ার্ড না, পাসপোর্ট। ঠিক আছে। ওকে, সো আপওয়ার্ক সম্পর্কে কে কি জানেন? হ্যালো, আপওয়ার্ক সম্পর্কে কিছুই জানি না। আপওয়ার্ক সম্পর্কে কার কি জানা আছে না আছে, জানাশোনা আছে? তেমন কোন বলতে পারবেন? তেমন ইয়া নাই স্যার। কিছু মোটামুটি একটু হালকা ধারণা আছে যে আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, এটা একটু হাই লেভেলের স্কিলফুল পার্সনরা এখানে কাজ করে এবং এখানে বেশ বড় অ্যামাউন্টের কাজ পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। আর ফাইবারের মতো অতটা খুঁতখুঁতে, মানে ওদের নিয়ম কানুন একটু ইজি এবং সাপোর্টটা ভালো দেয় ওরা, এরকম আর কি। এবং এখানে আসলে বেশ স্কিলফুল হয়ে আসতে হয়, নাহলে টাকা দেয়। আবার এখান থেকে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো একটা বড় ঝামেলার বিষয়, এটা বাংলাদেশ থেকে। তারপর এই মোটামুটি আর কি। ওকে, এর হিস্ট্রিটা জানেন তো? এটা কবে শুরু হয়েছে? না স্যার। বা এর আগের নাম কি ছিল? এর আগের নাম ছিল স্যার ওডেক্সের আগের নাম কি ছিল? ওডেক্সের আগের নাম কি ছিল? ওডেক্সের আগেরটা তো স্যার জানি না, আমার জন্ম হয়নি। হ্যাঁ, ওডেক্সের না, জন্ম হয়েছে। ওডেক্সের আগের নাম হচ্ছে ইলান, ঠিক আছে? ইলান। ইলান। ওডেক্সের পর মেবি মনে হয় 2014 সালের পরে মনে হয় ছেড়ে গেছে না। 15 সালে হয়েছে আপওয়ার্ক, ঠিক আছে? ওকে, সো যখন হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট নিত না বাংলাদেশে, তখন হচ্ছে আমার অ্যাকাউন্ট করা, ঠিক আছে? 2019 সালের দিকে। তখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা না মানে সোনার হরিণ পাইছি। কিন্তু আমি কারো কোনো কেউ আমাকে করে দেয় নাই, আমি নিজের উদ্যোগে 4-5 দিন ট্রাই করে অ্যাপ্রুভ করছি। সবাই বলতো যে অ্যাপ্রুভ হয় না, টাকা দিতে হয়, অনেক অন্যরা অ্যাপ্রুভ করে দেয়। তো আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে অন্যরা যদি পারে আমি কেন পারবো, ঠিক আছে? তো সম্পূর্ণ 3-4 দিন ট্রাই করে আমার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ করাইছি। তখন হচ্ছে এত রেস্ট্রিক্টেড ছিল, তো তারপর থেকে শিখে গেছি। এখন যতই রেস্ট্রিক্টেড আনো, আমি যে কোনো সময় আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে পারি। স্যার আমি শুনছি কি
অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ঠিকঠাক মতো পূরণ করা হয় তাহলে অ্যাপ্রুভ করে, যদি একটু একটু ভুল থাকে তাহলে এগুলো আপনার এই কথার ভিত্তি নাই, কারণ আমি যখন 19 সালে অ্যাপ্লিকেশন ফুলফিল করেই সাবমিট করছিলাম, কিন্তু আমাকে নেয় না। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফুলফিল করে সাবমিট করলে নিবেন এরকমটা না, কারণ আমি হচ্ছে যে ফার্স্ট ব্যাচের কয়েকজনের অ্যাকাউন্ট খুলে দিছি, তার ভিতরে 2 জনের হচ্ছে হয়ই নাই। ঠিক আছে, সেম প্রসেসেই দিছি, 2 জনকে নেয় নাই। তো আমি ধরতে পারছি যে ভুলটা কোথায় ছিল। ওকে, তো যে জিনিসটা একটু ভালো সেই জিনিসটার জন্য একটু পরিশ্রম বেশি করতে হবে। হ্যাঁ, একবার অ্যাকাউন্ট না নিলে কি পরবর্তীতে মানে ডেভেলপ করা বা হ্যাঁ, যাই এই সাবমিট ওরা মেইল দেয় আদত ভাই, ওরা আপনাকে ফিডব্যাক মেইল দেবে যে আপনাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, মাই আমার সবচেয়ে ফেভারিট মার্কেট প্লেস হচ্ছে আপর, সবচেয়ে প্রফেশনাল মার্কেট প্লেস। ঠিক আছে, এখানে অনেক বড় বড় প্রজেক্ট পোস্ট হয়, ইভেন যুক্তরাষ্ট্র, তারপরে ইউনাইটেড মানে ইউনাইটেড কিংডম, এই সমস্ত কান্ট্রি, এই সমস্ত টিমেও আপনারা কাজ করতে পারবেন। এখানে এরকম জব পোস্ট করে যে মানে তোমরা কি আমাদের টিমে জয়েন করবে কিনা। ঠিক আছে, তো আপনার বাংলাদেশে থেকে তাদের টিমে হয়ে কাজ করতে পারেন, এরকম টাইপের জব পোস্ট হয়। সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বলতে পারেন টাকা পয়সাওয়ালা হচ্ছে মার্কেট প্লেস হচ্ছে আপর। এখানে অনেক বড় বড় প্রজেক্ট পোস্ট হয়। আর যেটা হচ্ছে এখানে যে কারোর জন্য কাজ করার সুযোগ সমান সমান বলতে আপনি যদি খুব ভালো এক্সপার্ট হন তাহলে এখান থেকেই কাজ পাবেন ইজিলি। একজন নতুনেরও যে সুযোগ, একজন পুরাতনেরও, নতুনের একটু বেশি, বাট পুরাতনের সুযোগ নেই এমন না, নতুনের সুযোগ নেই এমন না। একজন নতুন কেউ চেষ্টা করলে এই মার্কেট প্লেসে মানে সার্ভাইভ করতে পারবে ইজিলি। ওকে, তো আমরা আজকে কয়জন আসছি? রেকর্ডিং হচ্ছে? জি স্যার, হচ্ছে। আমরা তো 20 জন হয়নি, আমাদেরকে তো স্ক্রিনশট পাঠাইতে হবে আজকে। 19 জন মতো হয়েছে, মানে 17 18 জন জন। আসছে, 17 জন। কে আসে নাই? কে আসে নাই? ফোন দিতে হবে, তাহলে তো ক্লাস এরকম হলে তো চলবে না ক্লাস। একজন তো আমাকে ফোন করছে, সঞ্জিতা হচ্ছে আমাকে ফোন করছে, আমার নানু নাকি অসুস্থ, সবাই দোয়া করে নিচ্ছে। হ্যাঁ, আমার নানুর জন্য। আর তাহলে হচ্ছে 18 জন না, 18-19 জন, আরো তো একজন লাগবে আমাদের। ইমন ভাই আসছেন? ইমন ভাই আসছেন? তো ভাই মনে হয় আসে নাই। ইমন ভাই কি হয়েছে? ভাই তো বেশ কদিন থেকে কি আসে না। কেন আসে না? খোঁজ নিয়ে তো। মামুন ভাই রেকর্ডিং এর অপশন কিন্তু শো করতেছে না। হ্যাঁ, আমি আমার পার্সোনাল ইয়েতে রেকর্ড করতেছি। ওকে, সো ও আচ্ছা, আপনাদেরকে আজকে হচ্ছে অ্যাকাউন্ট করে দিব। সবার কি পিকচার রেডি আছে? আর শুধু পিকচার হলেই হবে না, আরো সিভিটিভি কিছু লাগবে? আর কিছু লাগবে না, পিকচার হলেই হবে। ওকে স্যার। পিকচার যদি ভালো না হয় অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, আমার বাইকে খাওয়ালেও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, বুঝতে পারছেন? স্যার আছে মোটামুটি, আমি অ্যাকাউন্ট করব নতুন করে আবার। না, ন্যাচারালি আছে স্যার। আর এখানে হচ্ছে সবাই এনআইডি কার্ডের ইনফরমেশন ইউজ করবেন। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডে যেটা আছে, তো প্রথম কাজ পাওয়ার পরে হচ্ছে ভেরিফাই করে, ওই আপরকে কাস্টমার কেয়ার থেকে ফোন দেয় আপনাকে প্রথম কাজ পাওয়ার পরে, বুঝতে পারছেন? কারণ আমি যখন কাজ পেয়েছিলাম প্রথম, তখন হচ্ছে আমাকে রাত্রেবেলায় ফোন দিচ্ছে, বুঝছেন? ফোন দেওয়ার পরে আমি তখন লাইটের আলো কম ছিল, তো বলতে হচ্ছে আপনার ফেস ক্লিয়ার দেখা যাচ্ছে না, যে আই ক্যান সি ইউ। পরে আমি কি করলাম, লাইটের কাছে মুখ নিয়ে গিয়ে ল্যাপটপ হাতে নিয়ে দেখালাম, তারপরে নাও পারফেক্ট। হ্যাঁ, ভিডিও কল দিলেন স্যার? ভিডিও কল দিয়ে লাই ইনফরমেশন দিয়ে যাচাই করে না, আপনাকে ফিজিক্যালি দেখে তারপরে যাচাই করে। ও বুঝতে পারছেন? ও টিম নিও। হ্যাঁ, আর সবচেয়ে ভালো কাস্টমার কেয়ার হচ্ছে আপওয়ার্ক। হ্যাঁ, এটাই ফ্রিল্যান্সারে যেমন একটু কিছু সমস্যা হইলে, একটু এই সেই হইলে পাল্লা হইলে বাদ আমি করে বলি দেয়। সবচেয়ে এত সুন্দর অনেক বড় বড় অ্যাকাউন্ট ব্যান করে দেয়। যেমন ফাইবার হচ্ছে এটা দীর্ঘদিন থেকে কাজ করছে। সাইফুল ভাই, হ্যাঁ ভাই, স্যার কিছু বলতেছে একটুখানি। না, বলুক সাইফুল ভাই শেষ করে। দেখছি এরকম স্যার, অনেকে কাজ করছে দীর্ঘদিন থেকে, 1.5-2 বছর পর্যন্ত কাজ করছে, ভালো একটা অ্যাকাউন্ট, অনেক
লেভেল 1 সেলার একটু সমস্যার কারণে ব্যান করে দিচ্ছে, আর ওই অ্যাকাউন্ট ফিরে পায় না। কিন্তু আপওয়ার্কে এইটা কাস্টমার সাপোর্টটা ভালো পাওয়া যায় শুনছি। আপনি তো অনেক অনেক অভিজ্ঞ দেখি। না স্যার, অভিজ্ঞ না, মানুষের কাছে শুনছি স্যার। হ্যাঁ, আচ্ছা, এদের কাস্টমার সাপোর্ট হচ্ছে সুপার, এক কথায় সুপার। এরা হচ্ছে ক্লায়েন্টকে যেভাবে মূল্যায়ন করে, একজন ফ্রিল্যান্সারকেও ওইভাবে মূল্যায়ন করে, বুঝতে পারছেন? কিন্তু ফাইবার হচ্ছে ক্লায়েন্টকে মূল্যায়ন করে, ফ্রিল্যান্সারকে পাত্তা দেয় না, বুঝছেন? ফাইবারে। আর এইখানে হচ্ছে দুজনকে সমান চোখে দেখে, এবং ওদেরকে কোনো কোশ্চেন যদি করেন বা কোনো প্রবলেমে যদি পড়েন, ওরা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করে 2-3 ঘন্টার মধ্যে, ঠিক আছে? এই জন্য আমার এত পছন্দ হয়, মানে এত এবং আপনার যে কোনো ধরনের হেল্প করতে ওরা রাজি। আর আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, আপনি একটা কাজ পাইছেন আপওয়ার্কে, পাওয়ার পরে হচ্ছে আপনি সাপোজ ক্লায়েন্ট হচ্ছে কি কাজটা হয়তো ভালো হয় নাই, বা কাজটা করছেন ক্লায়েন্ট টাকা দিতে চাচ্ছে না, এটা হচ্ছে আপওয়ার্ক আপনাকে টাকা দিয়ে দিবে। আপনি যদি ডিসপুট করেন তাহলে হচ্ছে আপওয়ার্কের থেকে আপনি টাকা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? 20% না, হ্যাঁ 10 থেকে 20% এই কাজ পেয়ে যাবেন। মানে আপনাদের দুজনের মধ্যে বলতেছে না, ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সারের মধ্যে। তো এই টাকাটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সারকে দিয়ে দিবে আপওয়ার্ক নিজের ফান্ডিং থেকে। ওকে, তো আপওয়ার্ক কত বিলিয়নের কোম্পানি কেউ জানেন? না স্যার। না স্যার জানি না। $2 billion কোম্পানি আপওয়ার্ক। কোম্পানি আপওয়ার্ক যদি এখন বিক্রি করে দিতে চায়, আপনি যদি কিনতে চান তাহলে $2 billion যদি দেন, তাহলে হচ্ছে আপওয়ার্ক আপনার কাছে বিক্রি করে দেবে এই মার্কেটে। কিনবেন নাকি? স্যার আপনি পারবেন, আপনার ওয়েবসাইট আছে 2টা। ওকে, তো কারো যদি মানে 2 billion কিনা টাকা খালি থাকে, সাইফুল ভাইরে আর আজাদ ভাইরে কাজ দিন বলে। হ্যাঁ, কারো যদি 2 চিন্তা billion করছেন? টাকা থাকে, সে হচ্ছে আপওয়ার্কের মালিক হয়ে যাবে। কে কে হবেন প্ল্যান করেন এখন থেকে। ওই যে আমাদের মনির ভাই নাকি কিনবে অলরেডি, সে রেডি। তো আপওয়ার্কের মার্কেট ভ্যালু হচ্ছে $2 billion প্লাস ডলার। ওকে, তো আমি একটা ফাইল দিচ্ছি, এটাতে হচ্ছে সবার আপওয়ার্কের প্রোফাইল এবং হচ্ছে ফাইবারের প্রোফাইল জমা দিয়ে। একজন কমে গেল। স্যার আমার কারেন্ট গেছে স্যার, আমি 2টা ডিভাইস দিয়ে তো কানেক্ট। ওকে, সবাই হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আমার ইমেলটা সবাই জানেন তাই না? না স্যার কোনটা? এই যে এই ইমেলটাতে হচ্ছে সবাই আমাকে আপনাদের প্রোফাইল ইমেল করবে, ঠিক আছে? আপনাদের প্রোফাইল আছে, প্রোফাইলের যে লিংকটা আছে এটা আমাকে ইমেল করবে। তো ফাইবারের অ্যাকাউন্ট সবার হয়ে গেছে না? তার মেইলটা কপি করে আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। ফাইবারের হয়ে গেছে না সবার? জি জি আচ্ছা, আপনাদের কি আছে? স্কাইপ আছে? আছে। জি স্যার আছে। না স্যার আচ্ছা, অনেক আপনার মেইল করতে হবে না, আপনারা হচ্ছে আমার ফেসবুকে দিয়ে দেন মেসেজে আপনাদের প্রোফাইলের লিংক ফাইবারে। এখন দিব স্যার? এখনই দিয়ে দেন সব। আর আপওয়ার্কেরটা আজকে হবে, আজকেরটা হলে দিয়ে দেন। ওকে, সো আপওয়ার্কে হচ্ছে আজকে অ্যাকাউন্ট খুলবেন, বাট কেউ কাজ করবেন না, কেউ কখনো কোনো জবে বিট করবেন না আপাতত, ঠিক আছে? তো আমি যখন করতে বলবো তখন করবেন, আর যদি কেউ ইচ্ছা করে করতে চান করতে পারেন, তবে আপনি পস্তাবেন। হ্যাঁ, ওখানে বলে স্যার লিমিট আছে 20টার বেশি। হুম। সবাই একটু এটা দেন, তারপর আমি আপওয়ার্কের আলোচনা একটু চাই। কখন দেন? সবাই দিচ্ছেন, আমি ফেসবুকে চাই।
স্যার মাঝখানে আমি একটু মিস করছি, শুনতে পাই নাই, কোথায় দিব? আমার ফেসবুক মেসেঞ্জারে আপনাদের প্রোফাইল লিংক দেন, ফাইবারে সবার সবার। আর আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন সবাই। স্যার আমার হচ্ছে 19 তারিখের অ্যাটেন্ডেন্সটা দেয়া নেই স্যার। এটা আপনার কেটে দেন। নাম্বার 3 নাম্বার স্যার। স্যার কলামটা উনিশটা ডিলিট স্যার, করে 19 নাম্বার দিলে স্যার। কলামটা। ওয়েট আমি দিয়ে দিচ্ছি। স্যার আপনার মেইন প্রোফাইলে সেন্ড করছি, মেসেজে দেন। মেসেজেই স্যার। আচ্ছা, সবাই দেন। হ্যাঁ, আচ্ছা পুরো সাইট কালেক্ট করা শেষ না সবার এইগুলো দিয়ে? জি স্যার শেষ। সবার কি হয়েছে এগুলো সব দিয়ে? স্যার সবগুলো করে নাই তো, মাত্র 5-10টার মতো করছি। সবাই কি করছিলেন? কালেক্ট করা হয়ে গেছে। জি কালেক্ট করা হয়েছে সবার? জি স্যার। কি করা হয়েছে? রেজিস্ট্রেশন করা হয়েছে আর কি, কমপ্লিট হয়নি। আচ্ছা, এখানে স্যার আব্বাস ভাইয়ের নামে ছিল না, পরে উনি কিন্তু ই করে নিছে, এই বোধহয় হেডফোন নিছে, চলবে? হ্যাঁ চলবে। ওকে, আমি হচ্ছে টাচ প্যাড ইউজ করছি, বুঝছেন? এজন্য হচ্ছে টাচ প্যাডে অভ্যস্ত না, অভ্যস্ত নাই। আচ্ছা 20 তারিখে প্রেজেন্ট ছিলেন না আপনারা? আজকে কত নাম্বার ক্লাস আমাদের? আজকে মনে হয় স্যার 22। 20 না 21 মনে হয়। না না, আজকে 22 আচ্ছা, নাম্বার ক্লাস। এটা কি কেটে দিব? ডিলিট করে দিব? ডিলিট করেও দিতে পারেন। 20 তারিখের প্রেজেন্টই 21 নম্বরে দিছিলাম আর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে ডিলিট করি। এখন ঠিক আছে, 23 নাম্বার ক্লাস আপনাদের, তাই না? জি। প্রবাবলি তারা তো 19 পরে 21 হয়েছে, 20টা আপনার হ্যালো। কলামটা ইনসার্ট করা দরকার। কিন্তু 22 নাম্বার ক্লাস করা। না না, আমি বাসায়। না এই এখনো ঘরে কোনো কিছু প্রেজেন্ট জানাই দিচ্ছেন নাই সবাই? তো, আমি এমনি অসুস্থ ছিলাম এই জন্য আর কি ইয়ে করি নাই, আর আমার এখনো জানি নাই, ক্লাস চলতেছে তো এই জন্য ফোন টোন দেই নাই। আচ্ছা ওকে। হ্যাঁ, নাম্বার রেকর্ড করে স্যার রেকর্ড চলতেছে, অলরেডি চলতেছে রেকর্ড। আচ্ছা আজকে তাহলে 23 তারিখ, মানে 23টা ক্লাসে প্রেজেন্ট দিচ্ছেন, তাই না? মানে একটা কম হবে আর কি স্যার, ওই যে মাঝখানে একটা হ্যাঁ, কম ছিল। এই যে একদিন আমি আমার ভাবি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলাম, তাই না? জি হ্যাঁ, 20তম কলামটা দেখা যাচ্ছে না, সুতরাং ওই হিসাবে আর কি 22। হ্যাঁ, সিরিয়াল মিস্টেক আর হয়েছে। যেদিন আমরা ওই কারণে ক্লাস করতে পারিনি, ওইটার অ্যাটেন্ডেন্স দেয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল ক্লাসে নিতে কম। হুম। এখন ঠিক আছে? জি তার মানে অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে আপনাদের 21টা। 21টা। জি জি স্যার, এখানে আমার মনে হয় সিরিয়ালটা না করে আমরা যদি ডেট বসাইতে পারতাম তাহলে মানে বেটার হতো আর কি, যে কোন ডেটে ডেটে ক্লাস করছিলাম।
না 50টা ক্লাস তো ওইটা নাকি 50 ক্লাসে তো 200 ঘন্টা। না আমি ওইটা বলি না আজাদ ভাই, বলছি যে ডেট 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 হলে আর কি কাউন্ট করতে পারবে। জি জি জি, যে আমরা এই ডেটের ক্লাস করছি এটা আর কি। এমনি সিরিয়াল থাকতো এই পাশে, পরে ডেট। এই যে আমি সাজায় রাখছি ডেটটি, ক্লাস শুরু হয়েছে কয় তারিখে? 22 তারিখে, তাই না? আমরা 21 তারিখে আমাদের হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, কিন্তু 21 তারিখে আর কি। আচ্ছা, আপনারা সবাই ইন্টারভিউ দিয়েছিলেন না? জি জি আচ্ছা, ইন্টারভিউতে সবাই বলছিলেন না ক্লাসে থাকবেন, ক্লাস করবেন? জি। তাহলে 26 জন নাই কেন? 26 জন তো প্রথম দিনে ছিলেন। তো আপনি একটু দেখেন, আমি যদি এলিজিবল গ্রুপটাতে যাই ফেসবুকে, যে কত ছেলে মেয়ে যে ক্লাস করার জন্য নক দিচ্ছে, কান্নাকাটি করতেছে। তো আপনারা তো এদেরকেও ক্লাস করতে দিচ্ছেন, তো আপনারা নিজেরও এদের সুযোগ বঞ্চিত করতেছেন আপনারা নিয়ে। যারা স্যার আমাদের 2-1 দরকার দিন ছিল, আসছে আর এই 21 দিনের মধ্যে অনেকেই আছে কিন্তু 12 থেকে 15 দিন যাবত অ্যাবসেন্ট, ওদেরকে ক্যান্সেল করে দিতে পারেন তো আশা করি। না এখানে একটা ওদের বিষয় যদি ছিল, আমাদের উচিত ছিল যে 3টা ক্লাস না করলে সে বাদ হয়ে যাবে, এরকম কিছু বলার দরকার ছিল তাহলে। বাদ হয়ে যাবে তো ওটা তো কথা না, বাদ হয়ে গেলে তো আর আমরা মাঝখানে দিতে পারি, হুম, তাই না? 3টা ক্লাস, জি দেখেন জি জি। এখানে আমি যদি এলিজিবল, আমি তো অ্যাডমিন এলিজিবল, আমাকে প্রত্যেকদিন মেসেজ চেক করতে হয়, মানে মেসেজ দেখে আমার মায়া লাগে, বুঝছেন? দেখেন এখানে যদি আমার নোটিফিকেশন আসে, পেয়েছেন আপনি কমেন্ট করতেছেন, দেখেন ফোন নাম্বারও দিয়ে দেয় যে ভাইয়া আমাকে একটু সুযোগ দেন, এই যে আমার ফোন নাম্বার, হ্যাঁ এভাবে করে ও হ্যাঁ, যাও এদের সুযোগ আপনারা বঞ্চিত লাগলে করতেছেন। একটু বইও আর কি, তারা বঞ্চিত করতেছেন, এদের থেকে টাকা নিয়ে টাকা নেওয়া হবে, ওই টাকা ওদেরকে দিতে অসুবিধা হবে। নেই। একটু দেরি হইলো যে অসুবিধা হইলো তা তো না। তো তারা হচ্ছে এই যে আসতেছেন না, তারা হচ্ছে ওদেরকে কোচিং করানোর জন্য টাকা দিয়ে দিচ্ছে, আপনাদের জরিমানা, ঠিক আছে? নোটিফিকেশন গুলো নিচে দিকে গেলে পাবো, দেখেন ওরা পোস্টে কমেন্ট করতেছে এরকম ভাবে, আপনারই মায়া লাগবে, ঠিক আছে? ওদের কমেন্ট দেখতে কোথায় নিচে, অনেক নিচে চলে গেছে। তো আপনারা একটু বললেন, তো ওনাদেরকে দরকার সরকারি ভাবে ধরা হবে, ঠিক আছে? আপনারা এরকম অভিনয় কেন করছেন? অভিনয়ের জন্য জরিমানা করা হবে। যে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে নাই। তো আপনাদের অনেক লোক ইন্টারভিউ দিচ্ছেন না আপনারা একসাথে? জি হ্যাঁ, জি হ্যাঁ জি স্যার। জি জি আপনারা অনেক লোক সবাইকে কি চান্স দিছে? তো আপনাদেরকে দিছে। তো আপনারা যদি না আসেন, 26 জন থেকে এখনো আপনারা মাত্র 17-18 জন ক্লাস করতে, অথচ আপনারা সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনারা এদেরকে ধরা হবে, এদেরকে জরিমানা করা হবে, যে ছেলেগুলো কোর্স করতে পারতেছে না তাদেরকে টাকা দিয়ে কোর্স করানোর দায়িত্ব এদের, যারা চার্জ করতেছে। স্যার হচ্ছে আমার হচ্ছে 3 নম্বরে হচ্ছে সাইদানোর 19 নাম্বার ক্লাসটা স্যার অ্যাটেন্ডেন্স দেয়া নেই স্যার, যদি কাইন্ডলি দিয়ে দিতেন। আচ্ছা, এদেরকে আমি ফোন দিয়ে আজকে ধরবো যে ভাই ক্লাস করো, না হলে হচ্ছে টাকা দাও, এই টাকা দিয়ে হচ্ছে ওদেরকে দিব আমরা, ওরা সুযোগ পায়নি, এই টাকা দিয়ে ওরা টাকা দিয়ে করছে। অভিনয় করছে, চেহারা দেখাতে তো আর গভর্নমেন্ট এত কিছু করে নাই, তাই না? থাকতে হইলো তো।
ওকে, তো আমরা হচ্ছে আনোয়ার ভাই দেখতে বললেন 19 আনোয়ার নাম্বার ভাই কি অ্যাডে নিছে? স্যার আমার হচ্ছে 19 নাম্বারে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সটা দেয়া নেই 19 নাম্বার ক্লাস। এরপর থেকে যে আসবেন না তাকে ধরা হবে ওই পথ দিয়ে। হেলা খোলা করা যাবে না, কারণ আপনাদেরকে নেওয়া হয়েছে প্রপার ইন্টারভিউর মাধ্যমে বলে নেওয়া হয়েছে যে আপনার অ্যাটেন্ডেন্স থাকবে পঞ্চায়েত যেমনি হোক। ওকে, তো আমরা ক্লাসের পর যাই। তো মূলত হচ্ছে আমি আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে দেবো লাস্টের ভাগে, ক্লাসের লাস্ট ভাগে। তার আগে হচ্ছে আমি এই যে ফোরাম পোস্টিং এর যে কাজটা গেছিলাম ওইটা হচ্ছে আমরা কমপ্লিট করব সবাই। আমিও করবো, আমার নামে গুলো আমার সাথে সাথে আপনারা করবেন। তো ওই শীটটা একটু দিবেন, লিঙ্কটা কেউ ওই শীটের লিঙ্কটা একটু দেন তো সাইফুল ইসলাম। হ্যাঁ আব্বাস ভাই আমরা শুনতে পাচ্ছি ভালো। ওই শীটের লিঙ্কটা দেন, কাজের শীটে সাইফুল ইসলাম। হ্যালো সাইফুল ইসলাম, জি স্যার। ওই কাজের আমরা ফোরাম পোস্টিং এর যে শীটটা ওইটার লিঙ্কটা দেন। স্যার আমার ইন্টারনেট কানেকশন আজকে খুবই বাজে, আমি আপনার কথা স্যার, একটু চ্যাট শুনি একটু বক্সে। শুনি। আরেক মনির স্যার ভাই, চ্যাট বক্সে দিছে স্যার দিছি দেখেন। তো, দিছে চেক বক্সে। আচ্ছা আমার সাথে সাথে সবাই করেন এই ফোরামের অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করে ঝটপট। তো আমরা হচ্ছে 3000 ফোরাম একদিনে করে ফেলাই, বুঝতে পারছেন? 3000 ফোরাম কমেন্ট সহ আমরা হচ্ছে 12 জন ছিলাম তখন। 3000 ফোরাম একটা অফিস টাইমে শেষ করে ফেলাই, 3000 ফোরাম 12 জনে। এখানে কত আছে? আপনারা কত কালেক্ট করছেন? 100 হ্যাঁ 100টা লিখি। 100টা করে কয়জনে করছেন? 20 জন। তার মানে কত? আচ্ছা সবগুলো তো পারবেন না। 2000 সবগুলো তো হয় না। তো আমাদের রেকর্ড আছে, আমরা 10,000 ফোরামের অ্যাকাউন্ট করা আছে, এটা আমাদের কোম্পানি। আমরা এরকম দিনে 10,000 ফোরামের অ্যাকাউন্ট করে ফেলি, মাত্র 10-12 জনে মিলে। হ্যাঁ, তো এটা এটা সবাই করে ফেলেন আজকে। তো আমরা 1 ঘন্টার ভিতরে সবগুলো ফর্ম কমপ্লিট, প্রত্যেকের 100 করে দেওয়া আছে না? আর তো এখানে তো সবগুলো নাই তো লিংক। হ্যাঁ, এখানে সবগুলো ফোরামও না, তো যেগুলো ফোরাম না ওইগুলো বাদ দিয়ে দিই। হ্যাঁ, আর এই অ্যাকাউন্ট গুলো আপনাদের কাজে লাগবে, আজ না হোক কাল না হোক পরশু, কোনো না কোনো একদিন কাজে লাগবে, ঠিক আছে? আর সাধারণত কি করে, ফোরামটা এখন নিউ আছে, আপনি মেম্বারশিপ আছে, যখন ফোরামটা একটু পপুলার হয়ে যায় তখন হচ্ছে ওই ফোরামে পরবর্তীতে মেম্বার হতে গেলে টাকা লাগে। তো এটা আর আপনাদের লাগবে না যদি এখন মেম্বার হয়ে যান। তো একটা নতুন ফোরাম সাইটে আপনি মেম্বার হয়ে যাচ্ছেন, আর নতুন অবস্থায় তো সাধারণত অনেক ছাড় দেয়। তো আমরা হচ্ছে নতুন অবস্থায় অনেক ফোরামের মেম্বার হয়ে যাচ্ছি। এই ফোরামগুলো যখন পপুলার হয়ে যাবে তখন হচ্ছে ওই ফোরামগুলোতে জয়েন করতে হলে টাকা দিয়ে জয়েন করতে হবে, মেম্বারশিপ, বুঝতে পারছেন? সেগুলো আপনারা ফ্রিতে পাচ্ছেন। ইভেন এমন এমন ফোরাম আছে যেগুলো হচ্ছে টাকা দিয়ে জয়েন করতে হয়, মেম্বারশিপ। হ্যাঁ, এই ভাই ভালো কাজ করতেছে, টাকায় দিচ্ছে। তো আমারগুলো আমি করতেছি, আপনারা আপনাদের গুলো করেন। হ্যাঁ, প্রত্যেকে প্রত্যেকে কি করে, প্রত্যেকের গুলো শেষ করবেন। যেটা ফোরাম সাইট না সেটা ডিলিট করে দেবেন সেট থেকে, ঠিক আছে? স্যার আমার ইমেল অ্যাকাউন্ট খুলেছিলাম ইএনডেক্সে। হ্যাঁ, আর আমরা হচ্ছে লাস্ট সেশনে ক্লাস শেষের আগেই আপওয়ার্কের অ্যাকাউন্ট করাবো আপনাদের দিয়ে। 1 ঘন্টা মনে হয় লাগবে, 1 ঘন্টা সবার অ্যাকাউন্ট খুলতে হবে। সবার অ্যাকাউন্ট খুলে আমাকে লিংক দিবেন। হ্যাঁ, আপওয়ার্কের দাও। ওকে, আপওয়ার্কে কাজ সবচেয়ে সহজ। যদি আপনার ট্যালেন্ট থাকে, আপনি যদি একটু ইংলিশে বোঝাই বলতে পারেন, তাহলে আপনি অনায়াসে কাজ পেয়ে যাবেন। অনেকে হাই হুতাশ করে কাজ পায় না, অনেক খোঁজ করে কাজ হয় না। বাট আমি 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 চ্যালেঞ্জ করতেছি, আপনি ইংলিশে একটু ভালো ভালো হন, কাজগুলো একটু পারেন। আপনি যদি কাজ না পান তারপরে আমাকে শেষে বলেন, হ্যাঁ? তার জন্য কাজ ওয়েট করতে হবে, জাস্ট আপনার ইংলিশে একটু ভালো হইতে হবে, আর হচ্ছে এই যে কাজগুলো একটু ঠিকঠাক মতো করতে হবে, বুঝতে হবে, তাহলে কাজ করতে পারবেন।
সবাই এই ফোরাম করার ক্ষমতা থাকতে হবে। ফোরাম মনে করেন ঘন্টায় আপনি 100টা করে ফেলবেন। এরকম একটা অ্যাকাউন্ট করতে হাইয়েস্ট 30 সেকেন্ড। হ্যাঁ? আর অ্যাকাউন্টে হাইয়েস্ট 30 সেকেন্ড। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন। এখানে একটা অপশন আছে সেটিংস থেকে সেটিংস এ যান। এখানে দেখবেন হচ্ছে অ্যাড্রেস এন্ড মোর। যে অ্যাড্রেস এন্ড মোর এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে অ্যাড অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনার নাম আর হচ্ছে অ্যাড্রেস আগে থেকে সেট করে নিতে পারেন। হ্যাঁ? তো এখান থেকে আচ্ছা এই নাম কে নিছেন? হ্যাঁ? এই যে এই ধরনের নাম কে নিছেন? নাম কি আপনি আর খুঁজে পান না? এই নাম কি নিছেন? সাইটে লেখা আছে তো। আপনি একটা ফোরামের মেম্বার হচ্ছেন। আপনার এই নাম দিলে আপনাকে আপনার তো কিক মারবে ফোরামের থেকে। হ্যাঁ? এটা ফেক। এটা কে দিছেন? নাম কি আরো অভাব করছে দুনিয়াতে? ফেক নেম জেনারেটর স্যার কি নাম দেয়? ভাই মনে হয় বুঝতে পারে নাই, অজয় ভাই দিছে। এটা কোন ধরনের নাম? এই যে এটা ডট দিয়ে অজয় ভাই দিছে, উনি মনে হয় বুঝতে পারে নাই বিষয়টা। এই যে আমিনুল ইসলাম কি করছেন এটা? স্যার এটা তো ইন্ডেক্স আচ্ছা আমি আমারটা কি আপনারা দেখেন নাই? এই যে আমি কি করছি? ফ্রান্সিসকো অ্যালেন, তাই না? ফ্রান্সিসকো অ্যালেন। ইমেলটা কি? ফ্রান্সিসকো অ্যালেন। এই আপনাদেরকে আমি কয়েকজনকে কাজ দিয়েছিলাম ইমেল আইডি করতে। আপনারা সেই জায়গায় সেম কাজ করতেন। দেখছেন আপনার একটা ইমেল আইডি এবং একটা নাম আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়েও দেখাইছিলাম। এরকম হবে। তারপরে দেখি ছোট হাতের লেটার, বড় হাতের লেটার। একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি। আমি যদি ওইভাবে করব তারপরে আমার ভুল হবে কেন? এই যে আমি আপনাদের দেখাই দিচ্ছি না কিভাবে হবে। তো কয়েকজন হচ্ছে আমাকে ইমেল করতে দিছে। ওই ইমেলে আমাকে কাজ করতে যে কষ্ট হয়েছে তার চেয়ে আমারই খোলা ভালো ছিল। কয়েকজনকে হচ্ছে আমাকে হেল্প করছিল। তো তাদেরকে ইমেল করতে দিছি। তারা হচ্ছে কি করছে? এখানে স্পেস, এই যে এখানে এরকম স্পেস দিছে অথবা এটা ছোট হাতের করে দিছে। হ্যাঁ? এটা হচ্ছে এরকম ছোট হাতের করে দিছে। কি যে বিরক্তি লাগছে। এটা আমার ঠিক করে নিতে হয়েছে। মানে ডাবল খাটনি করা লাগছে। এই যে এরকম করে রাখছে। কেউ হয়তো আবার মিডিল নেম ইউজ করছে। এই যে এরকম এখানে জে দিয়ে দিছে। হ্যাঁ? জে দিয়ে দিছে। আমি একটা জিনিস করে স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাইছি। আপনারা যদি ওই অনুযায়ী করতে না পারেন তাহলে একটা দুঃখ আর কই রাখবো এই দুঃখ? বলেন। এগুলো ঠিক করেন। চলবে না। এগুলো আবার করেন সবাই। আপনারা তো ক্লায়েন্ট রাখতে পারবেন না এরকম হলে। এটা রিপোর্টিং শিট। এই শিটের অ্যাক্সেস ক্লায়েন্টকে দিতে হয়। ক্লায়েন্ট দেখে। তো এই শিটটা যদি এরকম হয় আপনার তো কাজ হচ্ছে ডিলিট করে দিন। সাপোজ কাজ পাইছে। কাজ তো ধরে রাখতে হবে। সংখ্যা ইউজ করছেন, নাম্বার ইউজ করছেন, তারপর মিডিল নেম ইউজ করছেন। মিডিল নেমের দরকার নেই। আর দুইটা নামই ইউজ করি সবসময়। মিডিল নেম তুলে দেন সবাই। এরকম আসছে কেন ইমেল কালার? হ্যাঁ? এই কালার হয়েছে কেন? হ্যালো? মানে ব্লক করতেন। হ্যাঁ, এরকম হলে কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন। এটার জন্য হচ্ছে টিআরএল প্লাস শিফট প্লাস ভি। তাহলে হচ্ছে এরকম হবে না। ঠিক আছে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি এটা প্রেস করবেন। এটা প্রেস করবেন এরকম হলে। তাহলে হচ্ছে একদম এরকম পেস্ট হবে। হ্যাঁ, এই যে এরকম পেস্ট হবে। তো সবাই একটু নাম ঠিক করেন। নাম আর ইউজার নেম। ইমেল আর ইউজার নেম সবাই ঠিক করেন আগে। এটা আগেই করেন। স্যার আমার কি ঠিক আছে? নিচে আপনার নিচে হ্যাঁ? স্যান লুকাস দিয়েছি। আপনার কথা আস্তে আসে ভাইয়া বুঝি না। স্যার আমারটা ঠিক আছে। ব্রিন তো নিচে দেখবেন একটু, আমি করেছিলাম।
BRINTO। হ্যাঁ এখানে আবার স্পেস দিছে। স্পেস দিব না? স্যার শাওয়ারের গুলো একটু দেখবেন ওইগুলো ঠিক আছে কিনা, না ঠিক থাকলে ঠিক করতাম। স্যার স্যারের মনে হয় কারেন্ট বা নেট চলে গেছে। স্যার তো চলে গেছে দেখছি। এখন কি আবার নতুন করে করতে হবে নাকি ওইগুলো এডিট করে দিবে? করে দিলে কি হবে? হ্যাঁ, আপনারা বুঝেন নাই কথা। ভাই আপনি একটু বলেন, আবার বলেন। কথা হইতেছে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে থাকবে। এই যে স্যারে এটা দেখলেই তো বোঝা যায়। কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস হবে না। আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটাতে দুইটাই প্রথম অক্ষরটা বড় হতে হবে, বুঝতে পারছেন? ইমেল অ্যাড্রেস সবগুলো আমরা স্মল লেটার দেই না, সেটা না, দিতে হবে সবগুলা বড় প্রথমটা, এবং মানে শুরুতে নামের ফার্স্ট নেম লাস্ট নেমে শুরুটা লেটারটা বড় হাতের হবে। তখন ভাই আমরা ইয়ানডেক্স যখন করছি তখন তো সব ছোট হাতের। হ্যাঁ, তাহলে নতুন করে আবার খোলেন। এই মামুন ভাই, ইমেল অ্যাড্রেস কি আমাদের ইচ্ছা মতো হয় নাকি? সেটা না, ওই যে ইউজার নেমটা নেবেন বড় হাতের, বুঝছেন? ওইটাই তো, ওইটা না হয় নিলাম। আর ইউজার নেম তো মনে করেন যে স্যারের নিতে বলছিল ফেক নেমের থেকে, ওন থেকে নিয়েছি। হ্যাঁ, ওখান থেকে তো এটা মিডল নেম সহ নিয়েছি। সব নিছেন, মিডল নেম নেওয়া যাবে না, ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে শুধু, ঠিক আছে? মিডল নেম রাখা যাবে না। আর ইন্টারে এই লগইন তো, যখন একটা এখন কথা মনে বলে, করেন যে ও তখন তো মিডল নেম সহ দিছে, কারো মিডল নেম থাকলে তো আর ওইখান থেকে না দিবে না, তখন নিয়েছি। এখন স্যার কইতাছে যে মিডল নেম দিবে না। কারণ দেখা গেছে মনে করেন কারো নাম ধরেন মোহাম্মদ আলী হোসেন, এখন এর মনে করেন যে মিডল নেম বাদ দিয়ে দিলাম, তাহলে মোহাম্মদ হোসেন হইল। হ্যাঁ এরকমই স্যারে এটাই বলছিল দিতে। আর আসো স্পেস কি সমস্যা কি বুঝছি না আমি। স্পেস দেওয়া যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে ওই যে ইমেইলের ফার্স্ট নেম লাস্ট নেমের প্রথম অক্ষর দুইটা বড় হাতের হতে হবে। বড় হাতের দিলে ছোট হাতে। আর কি করে দেবে? এখন তাহলে নতুন করে আবার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক করছি? জি স্যার। আমি যখন এলইডি তে জয়েন করি ট্রেনার হিসাবে, আমাকে 3-4টে ইন্টারভিউ দিতে হয়, ঠিক আছে? 3-4টে ইন্টারভিউ আমার চেহারা দেখে কিন্তু নেয় না, ঠিক আছে? 3-4টা ইন্টারভিউ ফেস করে তারপরে এলইডিতে ট্রেনিং এ মানে কোয়ালিফাইড হয়েছে, ঠিক আছে? পাসওয়ার্ড ভুলে গেছি। তো আমরা সবাই একটু কেয়ারফুল হবো অফিস ক্লাস ঠিক মতো করার জন্য।
স্যার আমার ওই যে ইয়ানডেক্সের মেলটাতে লগইন নিতেছে না, ফোন নাম্বার চাইছে বারবার। হ্যাঁ স্যার ওই যে ইয়ানডেক্সের যে ইমেলটা আছে ওইটাতে স্যার লগইন নিতেছে না, ফোন নাম্বার চায়। আরেকটা আরেকটা খুলে নেব। আর আমাদের হচ্ছে ইউজার নেম এবং মেইলের ফার্স্ট ওয়ার্ডটা যদি ছোট হাতের দিয়ে করা হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? ফার্স্ট নেম ইমেলের ফার্স্ট নেম এবং মেইলের ফার্স্ট ওয়ার্ডটা স্যার আমি ছোট হাত দিয়েছিলাম দুইটাতে, মানে ইউজার নেম এবং মেইলে দুইটা ছোট হাতের ওয়ার্ড দেয়া আছে, দেয়া আছে। আচ্ছা এই শীটে এরকম ফরম্যাটে দেন, আর যেরকম খুলেন না কেন শীটে এই ফরম্যাটে দেন। হ্যাঁ তবে শীটে কি, হ্যাঁ স্যার শীটে কি বড় হাত করে দিব? হ্যাঁ শীটে বড় হাত করে দেন। মেইলটাও বড় হাত করে দিব? না মেল ছোট হাত করে দেন। মেইল ছোট হাত করে দিব। আপনার এখানে তো স্যার বড় হাতের করা আছে, ফ্রান্সিসকো এফ এল এন এর এ। বড় হাতেরও রাখতে পারেন। তাহলে ইউজার নেমটা শুধু বড় হাত করে দেয় আর ইমেইলটা যেমন আছে এরকমই থাকে ছোট হাতে। সেক্ষেত্রে লগইনে তো প্রবলেম হবে না? না স্যার মাঝখানে যে নাম আছে ওইটা মিডল নেম দিবেন না কখনো কোথাও। এখন কি নতুন করে খুলবো আবার? হ্যাঁ এটা কি অ্যাক্টিভ আছে? মিডল নেম যেটা ওইটা অ্যাক্টিভ আছে। আচ্ছা থাকুক তাহলে আর ঠিক আছে তবে ওটা দিয়ে করেন। স্যার এই যে আপনার নামের লিস্টে যেটা ছোট করে দিব স্যার মেইলটা। স্যার জি নাই নামে তো স্যার স্পেসও রাখবো না তা বলছি। হ্যাঁ স্পেস রাখবেন না, এরকম রাখবেন নিশানা কিন্তু ওকে জি স্যার বুঝছি। স্যার এখন কি শীটে ঠিক করে দিব না নতুন করে করব? সেটা ঠিক করে দেন। স্যার তখন কি লগইন হবে ইউজার নেম যেটা তাহলে আরেকটা করেন, এই যে স্পেস দিয়েছেন কে স্পেস কাটেন, এই স্পেস কাটেন। স্পেস কাটেন। স্যার ইমেইলে যদি না ফোন নাম্বার দিই তাহলে কিছু সমস্যা হবে? আপনার ফোন নাম্বার আছে তাহলে একটা জিমেইল ক্রিয়েট করে নেন। জি স্যার। আচ্ছা যদি চান যে ইন্ডেক্স করবেন না জিমেইলে করবেন সে করতে পারে, ঠিক আছে? কারণ ইয়ানডেক্স কোম্পানিরই ভরসা নাই, কিছুদিন পরে দেখলেন ইয়ানডেক্স ভ্যানিশ হয়ে গেছে, তখন কিন্তু আপনার ইমেল থাকবে না। গুগল ভ্যানিশ হওয়ার সম্ভাবনা একটু কম, তাই না? তো কেউ যদি চান গুগলে করবেন তাহলে করতে পারেন। হ্যাঁ ইয়ানডেক্স রাখবেন না। তো আমি কেন আপনাদেরকে ইয়ানডেক্স রিকমেন্ড করছি, কারণ ইয়ানডেক্স আপনাদেরকে ফোন লাগবে না, তো অনেকে হচ্ছে ফোন নাম্বার ইউজ করতে চায় না, তো তাদের জন্য হচ্ছে ইয়ানডেক্সটা দেখাই। বাট সবসময় হচ্ছে রিকমেন্ডেশন হচ্ছে গুগলের ইমেল, ঠিক আছে? সবসময় রিকমেন্ডেশন হচ্ছে গুগলে। আপনারা যদি কেউ চান গুগলে দিতে তাহলে আরো ভালো। তাহলে নেম কার্ড দেবো ফেক নেম জেনারেটর থেকে? ইনফরমেশন সব ফেক নেম জেনারেটর। এই যে মাঝখানে করেন নাই কে, এটা কাটতে দেন, এটা করেন নাই কে বারবিকিউ, এটা কাটছিল। বারবিকিউ কি আসছেন আজকে যে বারবিকিউ নিয়ে করছিলেন? তার এটা কাটছিল, এটা ছিল রোনার। একটা করেন, এটা ইমেল করে করেন। স্যার আমরা কি পেইড যেগুলো আছে এগুলোতে কি অ্যাকাউন্টে করব নাকি এটা স্কিপ করে যাব? পেইড যেগুলো আছে 7 স্যার স্কিপ করবেন।
এটা আবার এই কালার কেন? এটা ফোল্ড করে দিছেন জি স্যার। কেন? স্যার ফেক নেম জেনারেটর থেকে সবগুলা নাম মিডল নাম সহ আসতেছে। মিডিল নাম কেটে দেবে, মিডিল নাম কেটে দিয়ে নিবেন আসলে middle নাম কেটে আজকে আপনার সাউন্ডটা কম শোনা যাচ্ছে। বুঝতে পারেন। এখন ক্লিয়ার নেন, এখন বেশি শুনছি। অনেকে আপনি করেনই নেই, তাই না? করেন আজকে। এখন একটু এখন একটু বেশি পরিশ্রম করেন, 11টার সময় 30 মিনিটের মধ্যে। এবং এটা করার সাথে সাথে আপনাদের কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করার ক্ষমতা বাড়ান, স্পিড বাড়ান, আর মাউসের ক্লিক রেশিও বাড়ান। এটার মাধ্যমে আপনি ক্লাসে আছেন? আচ্ছা আচ্ছা, কানেক্টেড থাকে। কাজ করতে পারবেন? আচ্ছা ওকে। হ্যাঁ, এই যে স্পেস চেক করেন। নতুন করে আবার বলুন। হ্যাঁ, কোনো প্রোগ্রামে হচ্ছে মনে করেন পাসওয়ার্ড স্পেশাল ক্যারেক্টার চাইবে, তখন সেই প্রোগ্রামে কি করবেন? সেই প্রোগ্রামে একটা হ্যাশ দিবেন, এই মাইক্রো 2020 পরে হ্যাশ, আর এখানে কোনটার পরে হ্যাশ দিচ্ছেন এখানে আপডেট করে দিবেন। ঠিক আছে? মাউসে ক্লিক কাজ করে না, হ্যাঁ? এটাকে হ্যাঁ হ্যাঁ, এরকমভাবে ঠিক আছে। এটা এই মাউসের সমস্যা। ক্লাসে কি হয়? সাদা হয় না। আর একটু শাওয়ারের ইয়েটা দেখবেন, যদি ঠিক করা লাগতো তাহলে করতাম। হ্যাঁ, এখানে স্পেস কাটেন, সি কাটেন, এই যে এখানে এরকম হবে। শুধু হ্যাঁ, এরকম হবে, এরকম। এভাবে ঠিক করে দিলে হবে স্যার? স্যার ইমেইলে তো সি আছে, ওইটা প্রবলেম করবে? না না, ঠিক আছে। তাহলে আর নতুন করবো কেন? ঠিক আছে। ওকে, সাপোজ আমরা যদি কোনো জায়গায় একটা স্পেশাল ক্যারেক্টার চাই, আমি হচ্ছে সেই জায়গায় মনে করেন এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামে হচ্ছে আমাকে স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। তো আমি কি করব, এইটা হচ্ছে কপি করে এখানে আপডেটে রাখবো। তো এই প্রোগ্রামটায় আমাকে হ্যাশ দিতে হচ্ছে, ঠিক আছে? তো যদি স্পেশাল ক্যারেক্টার চাই তাহলে এটা শেষে হ্যাশ ইউজ করবো, ঠিক আছে? অনেকে ইমেজ ভেরিফিকেশন চায় স্যার, ওইটা কি স্কিপ করে দেবো? করবেন, ভেরিফাই করবেন। ইমেজটা কই দিব স্যার? কার ইমেজ দিব? এরকম আপনি দেখেন আমার যখন ভেরিফিকেশন তখন বলে দিবেন।
আমাদের ইমেজ কি স্যার আমাদের ইউজ করবো তখন? না না, আপনাদের পার্সোনাল কোনো কিছু ইউজ করবেন না। আমি ওটা স্যার পুরোটা বাদ দিয়ে দিচ্ছি, ইমেজ ভেরিফিকেশন তাই পরবর্তীতে ওটা আমি স্কিপ করে গেছি, কাজে করে গেছি। এটা আপনার ল্যাপটপে যে কোনো ইমেজ নিলেই নিয়ে নেবেন, আপনি একটা ইমেজ গুগল থেকে নিয়ে নেবেন, হ্যাঁ ফেক ইমেজ গুগলে যদি করেন ফেক ইমেজ তাহলে অনেক ইমেজ করবেন, এখান থেকে নিয়ে নেবেন। কমেন্ট করলে কি পয়েন্ট দেয় নাকি? না না, কমেন্ট করলে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলেছি স্যার, পয়েন্ট দেখছি অ্যাড করেছে একটা। হ্যাঁ কিছু একটা ফর্মে স্টাইল আছে, সবাই করেন। আগে ইউজার নেম ঠিক করেন, তারপর হচ্ছে ও আজকে বিকালে আর গুগলের অ্যাকাউন্ট হচ্ছে রিকমেন্ডেবল, মানে রিকমেন্ডেড, এসে ইয়ানডেক্স স্কিপ করে দিতে পারেন, কারণ ইয়ানডেক্স কিছুদিন পরে আপনার অ্যাকাউন্ট রাখবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। তো আপনি অ্যাকাউন্ট করলে কোনো সময় যদি ভেরিফাই করতে হয় ক্লাব থেকে, তাহলে আপনার এটা করাই লস। তো অলওয়েজ হচ্ছে গুগল রিকমেন্ডেড gmail.com। যদি কেউ চান যে ফোন নাম্বার ইউজ করে একটা জিমেল ইউজ করবেন তাহলে হচ্ছে করেন, এটা আরো ভালো হবে। কারণ একটা ফোন নম্বরে অনেকগুলো জিমেল আগে খোলা ছিল। তাহলে কি ইন্ডেক্স স্যার এখন বাদ দিয়ে নতুন করে জিমেইল ক্রিয়েট করে করব? ইন্ডেক্সে কোনো ভরসা নাই। স্যার আপনি যদি সবাইকে একই দায়িত্ব দেন তাহলে আমরা করে ফেলতে পারবো, না হলে সবারই কোশ্চেন থাকবে মনের মধ্যে। হ্যাঁ এলোমেলো হচ্ছে তার সেক্ষেত্রে। আচ্ছা তাহলে সবাই জিমেল জি স্যার ওইটাই। জিমেইলের নতুন অ্যাকাউন্ট বাট এটা মাথায় রেখে না, শুধু ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করবেন, জিমেলের মধ্যেও ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, যেন মনে হয় যেন এটা রিয়েল। স্যার বুঝি না, একটু জোরে বলেন স্যার। ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেইলে ফার্স্ট নেম লাস্ট নেম, মিডল নেম দরকার নেই। শুধু নামগুলো ফেক ইউজ করব স্যার, বাট ফোন নাম্বারটা আমার হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় তো জিমেইলে ফোনও লাগে না, যদি আনকমন নাম হয় তাহলে ফোনও লাগে না। স্যার একদম লাস্টে ডিজিটাল ম্যানিফোল্ডস এর সাইটগুলো একটু স্যার দেখবেন, আমার তো প্রায় 6-7টা দেখলাম, একটাও ফোরাম সাইট, আপনি কি দেখবেন স্যার? রোল নাম্বার বলো, স্যার ডিজিটাল ম্যানিফোল্ডস রোল নাম্বার একদম লাস্টে, রো নাম্বার স্যার 1904। আরেকটা কথা, যেটা হয়তো আপনাদের বলছি কিনা, আপনারা কখনোই গুগলের লাস্টের পেজ গুলো নেবেন না বা লাস্টের পেজ গুলোতে ক্লিক করবেন না, এটা কি বলছি আপনাদের? না স্যার। জি স্যার বলছিলেন একবার। বললেন না? স্যার এটা বলেছিলেন, হ্যাঁ শুরুর দিকে বলেছিলেন। হ্যাঁ, কখনোই হচ্ছে গুগলের লাস্টের পেজ গুলো কালেক্ট করবেন না এবং ক্লিকও করবেন না, ঠিক আছে? এটা বলা হয়েছিল। তো মানে এই কিওয়ার্ডটা হচ্ছে লাস্টে, এগুলো ফ্রন্ট সাইড না হলে বাদ দিবেন, ঠিক আছে? যেগুলো ফ্রন্ট সাইড ওইগুলোতেই করবেন। ফ্রন্ট সাইডের স্টাইলটা আপনারা বুঝেন, এই যেমন এটা ফ্রন্ট সাইড, লেখাই থাকে স্যার, অনেকগুলো ফোরাম লেখা থাকে।
ট্রেড ফোরাম, ডিসকাশন এই টাইপের ইউআরএল হলে এই যে ফোরাম সাইট কিরকম হয় আপনারা তো জানেন, এই যে এই টাইপের হয়, তাই না? ওকে, এগুলো শীট থেকে মুছে দেন, হ্যাঁ, এগুলো ফোরাম সাইট না। ওকে, আমার একটা বাংলাদেশি ক্লায়েন্ট আছে, তার হচ্ছে আমি একটা ফোরামের জন্য সে আমাকে $1 করে পে করে, বুঝতে পারছেন? একটা ফোরামের জন্য সে আমাকে $1 করে পে করে, বাংলাদেশি মানুষ, চিন্তা করছেন? হ্যাঁ, প্রতি ফোরামের জন্য $1 করে পে করে। আপনাদের বাংলাদেশি লোক, বুঝছেন? এই সাইটগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল, এই জন্য আপনাদের দেখালাম, তাহলে দেখাইতাম। স্যার জিমেইলে মেল খুলতে তো স্যার সংখ্যা বেড়ে অ্যাড করা লাগতেছে, সাধারণভাবে তো পাইতেছি না। জেনারেট করেন, নতুন নতুন নাম, আনকমন নাম বললে পাবে, জেনারেট করেন, আনকমন নাম বলে পাবেন। কেন নামটা তো আমরা ফেক নেম জেনারেটর থেকে নিতে পারি। সবাইকে ইমেল করতেছি, মনির ভাইকে ইমেল করতেছি, মনির ভাই ইনটু সেন্টু পিন্টু স্যার সবই ভ্যালিড নাম, সবগুলাই নাম আছে। ও আচ্ছা, সব ভ্যালিড না, বেঁচে আছে সবাই, রাইট। ওকে, তো সবাই কি রাগ হয়েছে নাকি আজকে একটু হার্ড হয়? হ্যাঁ এই আজব ভাই, আমি কি আজকে বেশি হার্ড হয়ে গেছি? এমন এমন তো কোনো কিছু দেখতেছি না। আচ্ছা সরি, হ্যাঁ, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন। স্যার আপনি কি শুনতে চান? শুনবে, বলেন বলেন। স্যার ইমেলে তো ক্যাপিটাল লেটার নেই না, স্মল লেটার দিতে হবে। হ্যাঁ, ইমেলে তো স্মল লেটারই হয়, স্মল লেটার দিল। আপনি কি বলছেন? স্যার ইমেইলে বারে বারে বিভিন্ন সংখ্যা সাজেস্ট করতেছে। এক কাজ করেন, তাহলে একটা ফোরাম লাগান, ঠিক আছে? স্যার মানে ওই নামের পাশে ফোরাম লিখে দেন। ফোরাম ডট নাম, ঠিক আছে? ফোরাম ডট এরকম, এটার আগে কি উইলিয়াম স্যান্ডি, তাই না? এর আগে এরকম দিতে পারে, ফোরাম ডট উইলিয়াম স্যান্ডি এরকম দিতে পারে।
স্যার কি আছে? বলেন, শুনলে ওই যে আমার তো মানে জিমেইলে ফোন নাম্বার চাইতেছে, ফোন নাম্বার তো আমার কাছে সেরকম নাই মানে দেওয়ার মতো আপাতত। কেন কেন আপনি ফোন ইউজ করেন না? ফোন ইউজ করি মানে ওই 2 নাম্বার দিয়ে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আরেকটা করেন, ট্রাই করেন। মানে না হলে তো রিসেন্টলি খুলছি তো সেজন্য ওটা মানে অ্যাকাউন্টটা নিতেছে না। আপনি একটা দিয়ে খুলছেন না, আরেকটা আছে না বাকি? না না, দুটো দিয়ে খুলছি। ও এখন নিতেছে না? না না, রিসেন্টলি করলে নেয় না, কিছুদিন পরে নেয়। ওই করেন, আপনার ফ্যামিলি মেম্বারের আর কার ফোন নাম্বার আছে আর ফোন করে আগে কই এলেন যে একটা কোড আইবো, এটা কই দিন। মানে আপাতত ইয়ান্ডেক্স দিয়ে করি নাকি, ওটা তো সমস্যা করতেছে না আপনার। এটা আপনার ইচ্ছা ভাই, তাহলে তো বলবে দুদিন পরে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইন্টারটাই ছিল।
কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে আপনার সাউন্ড পাওয়া যায় এই মোবাইল দিয়ে কেন? দুইটা দিয়ে কানেক্ট হয়ে আছে ফোন ভাই। আচ্ছা হ্যাঁ এটা ওই প্যানটা ধুয়ে যাবে হ্যাঁ আজাদ ভাই, আপনি তো ফোরাম ইউজার নেম দিলেন কেন? ইমেইল অ্যাড্রেসের হিসাবে, কিন্তু ইউজার নেম ঠিক ওইটাই আছে। ওটা খাইতে দিস কা এই মাছ মার কা না স্যার তো বললো শুধু ইমেইলের মধ্যে ফুরাম ডট রাখার জন্য, আর ইউজার নেম তো রিচার্ড ইউজার নেমে রাখিনি, ওটা কাল করে যাবো ইউজার নেমে রাখিনি, ঠিক আছে? না আপনি তো শীটে দিয়েছেন এই জন্য। না দেখছি বুঝছি, ইউজার নেমে এমনি রাখি নাই, কিন্তু ওটা হলো ধরেন ইমেইলের যে ইউজার নেমটা ওইটা তো মানে মেইল অ্যাড্রেসের ফার্স্টের অংশটাই হয়, ওই হিসাবে এখানে করে। বাজাইতেছে কি খুশিতে ঠেলায় কেউ যেন বাজাইতেছে। কি খবর করতেছেন? ধরু মিয়া কারেন্ট গেছে গা। যে পারে সে কারেন্ট ছাড়াও করে, বুঝছেন? আজাদ ভাই কি মামুন ভাই, আজাদ ভাই কি এটা মামুন ভাইয়ের জন্য রেজিস্টার করতেছেন কেউ নাকি শুধু ইমেল ক্রিয়েট করতেছেন? কোনটা আজাদ ভাই কি করতেছেন? রেজিস্ট্রেশন, হ্যাঁ রেজিস্ট্রেশন চালা যাচ্ছি, ওই ইমেল শেষ হয়ে গেছে। আচ্ছা আমার বিদ্যুৎ চলে গেছিল, আচ্ছা আবার জয়েন করছি আপনি ওকে ওর সাথে। তো সবাই এটা করেন, হ্যাঁ মেল ক্রিয়েট করে আপনার ফোরামের অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করে ফেলুন, ঝটপট করবেন, হাত চালিয়ে কাজ করবেন, ঠিক আছে? ঝটপট। কারণ হাত তো চালায় কিন্তু নেট তো হাতের সাথে চলে না। ওকে স্যার কতগুলো ফোরামে শুধু ওই যেই টপিকটা দিছেন ওটা নিয়ে শুধু একটা পোস্ট, কিন্তু ফোরামটা অন্য কিছু নিয়ে, ওরাতে কি সাইন ইন করবো না? হাফ খেদায় দাও। হ্যাঁ শুধু ফোরামে করবেন।
মানে যে টপিকটা দিয়েছেন ওই টপিক শুধু একটাই পোস্ট, বাকি মানে পুরো ফোরামটাই অন্য কিছু উপর ডিপেন্ড করা হয়েছে। অসুবিধা নেই, করেন করেন, ফোরাম সাইট হলেই হবে, টপিক যাই হোক, ঠিক আছে? ঠিক আছে। আমাকে যে বাংলাদেশি লোক কাজ দিছে উনি হচ্ছে আমাকে বিকাশে টাকা দিবে, ঠিক আছে? কাজ শেষ হয়ে যাওয়ার পরে বিকাশে বলি যে এই কয়টা হয়েছে ভাই, তখন হচ্ছে বলছে যে আপনার বিকাশ নাম্বারটা দেন, ঠিক আছে? অথবা বিকাশ নাম্বার সেভ করা আছে, উনি হচ্ছে আমাকে টাকা পাঠাবে হিসাব করে 85 টাকা হিসাব করে $। ঘোরাঘুরি করে না স্যার টাকা? হ্যাঁ, বাংলাদেশি লোক তো স্যার, ভেজাল করে না? না না, কারণ তার ইনকাম আছে তার ওয়েবসাইট থেকে, তো যার ইনকাম থাকে সে এরকম যতই বাংলাদেশি হোক, আপনার যখন ইনকাম থাকবে আপনার দিতে পারবে না, তাই না? এটাই স্বাভাবিক। আমরা কবে পাবো? হ্যাঁ, আমরা কবে পাবো এটা? আমি যে সাইটটা হয়ে কাজ করছি, যে নিচটা ওটা হচ্ছে বন্ধু, ঠিক আছে, পিস্তল নিয়ে, এই সাইটটা হচ্ছে পিস্তল নিয়ে। ওকে, তো আপনাদের কাউকে মনে হয় পিস্তলের নিশ দেওয়া হয়নি। কেউ যদি বাকি থাকেন, কোনো টপিক পান নাই, সে হচ্ছে বো নিয়ে কাজ করে, ঠিক আছে? বো বা হচ্ছে হান্টিং গান, এই দুইটা নিশ নিয়ে। আজাদ ভাই স্ক্রিন শেয়ারের অপশনটা দেন তো। এই স্ক্রিন শেয়ার কিন্তু প্রথম আমি করব, এতক্ষণ ট্রাই করছি পারি নাই। দেখ কিভাবে, আমাকে আগে শিখাই দিলাম, নতুন হোস্ট হয়েছি তো একটু। শেয়ার দেন, এই যে বাম পাশে দেখেন সিকিউরিটি লেখা আছে, আপনার ওই যে লিস্টের ওখানে সিকিউরিটি আছে না, সিকিউরিটি থেকে দেখেন লেখা আছে স্ক্রিন শেয়ার। ওই যে এনেবল ওয়েটিং রুম শেয়ার স্ক্রিন, হ্যাঁ করছেন? দিছি। আচ্ছা একটু দেখেন, এই যে এটা। আচ্ছা আমি দিয়ে হলে দেন, সাইফুল ঢুকে গেছে। ঠিক আছে, আপনি ইয়া করেন, পরে দিতেছি। আমন ভাই, হ্যাঁ বলেন। আপনার ডিস্টার্ব করে লাইলাম। আচ্ছা, এইখানে আমি হচ্ছে এই ফোরামটায় আমি তো কমেন্টস করার কোনো অপশনই পাইতেছি না, তুমি খোঁজাখুঁজি করো ব্যাপারটা কি নাকি? কি কি খুঁজতেছেন এখানে? রেজিস্ট্রেশন করবেন? রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করা তো, ও কমেন্টস করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, নিচের দিকে নাই? এই দেখেন এইগুলো হচ্ছে কি, এগুলো কমেন্ট তো সব ফোরাম। হ্যাঁ ফোরামের কমেন্টস এগুলো। ঠিক আছে, আমি বিফে গেলাম। আচ্ছা, এগুলোর ভিতরে ঢুকেন, এই বাম পাশের এর ভিতরে বিফে ঢুকলাম, ঠিক আছে, এখানে দেখেন অপশন আছে নিচে। এখন আমি বিফ ফোরামের মধ্যে আছি, কিন্তু কই কোথাও তো কিছু নাই ভাই। আরে ভাই, এই যে ছবি দিয়া কমেন্টস এইগুলা করা, এগুলোর ভিতরে ঢুকে দেখেন না, একটা ওদের রিপোর্ট কইরা রিপ্লাই করতে বলছে না, ওইটাও তো এটা পড়তে হবে আগে। মানে ওদের রিপোর্ট গুলা কইরা কমেন্টস করা কিংবা সিমিলার কোনো কোশ্চেন আস্ক করা, ওইটাও তো মানে একটা
এখানে কমেন্ট সেকশনটাও খুঁজে পাইতেছি না রে আজাদ ভাই। আগে তো খুঁজেন নাই, ওখানে খুঁজতেছেন, ওখানে আবার খুঁজেন। না না ভাই, আগে আমি এর এর মধ্যে ভিতরে ঢুকে ঢুকছি না, খুঁজেন। বিফের মধ্যে খুঁজছি, তারপরে এর মধ্যে ঢুকলাম। এনে মানে এনে যেখানে লেখা ওদের মানে ইয়ের মধ্যে কমেন্টস করার চেষ্টা করেন, থাকবে। এই একজন একটা রিপোর্ট বা দিছে, কমেন্টস দিছে, রিভিউ দিছে, ঠিক আছে। এই যে ওনার রিভিউ তো রিপ্লাই First করছে and না, last name of ওই the এর মধ্যে কোনো কিছু right আছে। person who owned the তারপরে ইয়া বড় একটা লাইক দিয়ে রাখছে, তা দিতে পারলো তুই। আচ্ছা বুঝছি, এইটা হইবা না। মামুন ভাই স্ক্রিন শেয়ার করো। মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। এই যে আজাদ ভাই, আচ্ছা সবাই দেখেন, এই যে এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে কি, এই জিনিসটা আমি বুঝি নাই। গুগলে সার্চ দেন, গুগলে আমার এরকম দিছি ভাই, কিন্তু সেরকম ইয়া পাইতাছি না। এটা ছাড়া কি নিবে? কইরা বাইর করেন কইরা। আর কি আছে অনলাইনে? না এটা না স্যার নাই, আমার এরকম একটা আসছিল বুঝছেন, পরে আমি এটা রেজিস্ট্রেশনের মামুন ভাই, রিচার্ড টিচার্ড এরকম কিছু একটা নাম দিয়েছে, দেন তো। এই দেখেন, এটা দিয়ে দে, এই যে এটা যে হ্যাঁ, যে মানে রিচার্ড টিচার্ড যে কোনো একটা নাম দিয়ে দেন। উইকিপিডিয়া লিংক আসছে। হ্যাঁ দেন। নাই নাই নেবে না, সঠিক নামাতে নেবে না, আমার এরকম আছে অনেকগুলো। ইরর লেখা দিলাম, কোথায় লিখছে? ইরর লেখা দিলাম। ওই ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশন করে দেখেন। এত সময় নাই, এটা স্যার বলছে। না না না, এই বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এত সময় নাই। এটা আবার কি? কপি পেস্ট করে করেন না কেন? ওগুলো টাইপ করতে তো আপনার সময় লাগবে। স্যার আমার নিচটা চেঞ্জ করতে যাচ্ছি, মানে স্যার এই যে একটা প্রবলেম ফেস করতেছি আমি। ও নিয়ে করেন ও স্যার স্যার আমার প্রবলেম হচ্ছে, আমি ক্যাপচার যখনই দিতে যাচ্ছি এই প্রবলেমটা শো করতেছে, নিচ্ছে না। আর এর পরবর্তীতে ক্যাপচার আর আসে না। এই যে আসলে না, এই একটাতে ম্যাক্সিমাম সাইটে এরকম করতেছে। এই যে এই নেট কানেকশন কি ভালো? হ্যাঁ, নেট কানেকশন ঠিক আছে স্যার, অন্যান্য সবগুলো হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম সাইটগুলোতে আমার এই ক্যাপচারে এই প্রবলেম দেখাচ্ছে। আর অন্যান্য সব এটা আরেকজন একটু করেন তো, এই সাইটটা লিংকটা দেন, এই সাইটটা আরেকজনকে একটু করতে দেন। আরেকজনকে করতে দেন, সেই স্ক্রিনশট দেন। হ্যাঁ দিয়েছি এতে। কেউ একজন করেন তো ভাই, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। চ্যাট বক্সে দিছি। ওকে, আমাকে একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, আমরা যে আজকে ক্লাসে 20 জন প্রেজেন্ট করলাম, এটা একটা স্ক্রিনশট দিলাম, ডেইলি একটা করে লাগবে। আরেকজন আজকে ফিল আপ হন, 21 জন হয়ে একটা স্ক্রিনশট দেন। একজন একটু ডাবল অথবা একজন শট না, আমাদের একজন অসুস্থ, তাই না? একজন অসুস্থ করতে নাম অসুস্থ, একজন হচ্ছে ব্রাউজার থেকে লগ ইন করে।
ব্রাউজার থেকে তার নামে লগ ইন করেন, সানজিদার নামে লগ ইন করেন। যার নেট স্পিড ভালো ব্রাউজার থেকে সানজিদার নামে লগ ইন করেন, একটা স্ক্রিনশট দেন। স্যার 21 জন হয়ে গেছে। হ্যাঁ, একটা স্ক্রিনশট দেন। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার অবস্থায় যে আমরা যে কাজ করতেছি এই অবস্থায়। এজন্য স্ক্রিন শেয়ার করবেন, কাজ করবেন পুরো এটা স্ক্রিন শেয়ার করেন। আজাদ ভাই চুপ করে আছে হোস্ট হয়ে, করেন না কেন? আপনারা এখানে একটা স্ক্রিনশট দিবেন, আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে একটু নিচে 21 জন এটা যেন দেখা যায়। এটা নিচে একটা অপশন আছে দেখা যাচ্ছে 21 জন দেখা যাচ্ছে, ওটা ওটা রেখে জি এটা নিচে আমি স্ক্রিনশটটা জি একটা স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে দিন। ওকে স্ক্রিনশটটা টোটাল 21 জন পার্টিসিপেন্ট, 21 জন স্ক্রিনশট দিন। আমাদের বাংলাদেশি লোক আছে না, হ্যাঁ, সে আমাকে সাইটের লিঙ্কও কালেক্ট করে দেয়, বুঝতে পারছেন? এটা তো ভালো। আজকে শুধু অ্যাকাউন্ট করেন, হ্যাঁ, আজকে শুধু অ্যাকাউন্ট করেন। শুধু অ্যাকাউন্ট করেন, কাজ করতে পারেন। আনমোহন ভাইয়ের ওইটা কি হয়েছে আপনার? না ওইটা তো আমি আর করি নাই, অন্য কেউ করছে কিনা আমি তো লিংক দিয়ে দিলাম। ওকে স্ক্রিনশটটা তাকে করতে বলতে কি করেন? হ্যাঁ সাইফুল ভাই করেন তাহলে। কোনটা ভাই? আমার নেট কানেকশন কিন্তু খুবই দুর্বল আজকে। আমিরুল ভাই করেন তাহলে। কোনটা ভাই? ওই যে চ্যাট বক্সে দেখেন আছে লিংক, ওই লিংকটা স্ক্রিন শেয়ার দেন দিয়ে করেন। মামুন ভাই, হ্যাঁ আমার এখানে নাই তো, আমি নতুন জয়েন করছি তো। আচ্ছা আমি আবার দিচ্ছি চ্যাটে, হ্যাঁ দেখেন পাঠাইছি। স্ক্রিন শেয়ার দেন দিয়ে আপনি করেন কাজ।
কিন্তু আপনি স্টোরি কুকিজ ক্লিয়ার করে দেখতে পারেন। যে কুকিজটা ক্লিয়ার, গতকালকে এরকম প্রবলেমে পড়ছিলাম, কুকিজ ক্লিয়ার করে হয়েছে, আজকেও তো কুকিজ ক্লিয়ার করলাম কিন্তু কাজ হচ্ছে না। সবাই পিসি অন করে বা কাজ শেষে একটা প্রত্যেকের স্টোরি কুকিজ ক্লিয়ার করে রাখে, জি জি খুব ভালো। কাজ শেষে বা কাজের শুরুতে স্টোরি কুকিজ ক্লিয়ার করে নেবেন প্রত্যেকে। এই সাইকেল ভাই, আপনি কালকে আর্টিকেল গুলো পোস্ট করতেন? স্যার কালকে আর্টিকেল পোস্ট করতেন? স্যার আর্টিকেলের ডিজাইন করা হয়েছিল, আমি পরে তো ব্রেকের পরে আর অ্যাটেন্ড করতে পারিনি, আমার বিদ্যুৎ চলে গেছিল স্যার। পাবলিশ করেন নাই কালকে? না স্যার, ডিজাইন করছিলাম ব্রেকের আগ পর্যন্ত, যে আজাদ ভাই ডিজাইন করছিল, আমরা কয়েকদিনে করছিলাম। ওকে, তো আমাদের কিছু লাগবে, আমাদের কিছু ফোরাম সাইট লাগবে হচ্ছে ওই টপিকের উপর। আমরা যে টপিকের উপর আর্টিকেল লিখছি না, জি ওই স্যার। টপিকের উপর আমাদের কিছু ফোরাম সাইট কালেক্ট করা লাগবে। আচ্ছা। আর কি টপিক লাগবে? না স্যার, সবাই তো টপিকের উপর আর্টিকেল লিখছে, আর্টিকেল লেখেন না এমন না, কিছু নাই। ফোরাম কালেক্ট আমাদের ওই forum যে collects। ব্যাকলিংস নেওয়ার যে ফোরাম পোস্টের জন্য, এই পাঁচটা পোস্ট আমরা করবো না, এই পাঁচটা পোস্টের জন্য ফোরাম থেকে ব্যাকলিংস নেওয়া লাগবে। আর ব্যাকলিংস নিতে হলে কি কি জিনিস ফলো করতে হবে আপনারা জানেন না? রিলেভেন্ট হতে হবে। তো যে একজন হচ্ছে ওই আমরা যে পাঁচটা কিওয়ার্ড দিচ্ছি ওই কিওয়ার্ড গুলোকে টার্গেট করে ফোরাম সাইট কালেক্ট করবে। এটি এখনো বাকি আছে সাইট কালেক্টে? যার সাইট ফর্ম হয়ে গেছে সে হচ্ছে ওই কিওয়ার্ড গুলো নিয়ে যান। যে ক্যালকুলেটর, আপনি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে চলছেন, ক্যালকুলেটর, আর একজন হচ্ছে হেডফোন, আর একজন হচ্ছে আটটি ছিল। স্যার কোশ্চেন গুলো একটু ঝামেলা করতেছে। আমাদের পাঁচটা কিওয়ার্ড কি কি? ব্লুটুথ স্পিকার ছিল স্যার। ব্লুটুথ স্পিকার আর কি? ক্যালকুলেটর আর দেখেন তো সেটা জানতো। এই পাঁচটা কিওয়ার্ড দিয়ে সাইট কালেক্ট করেন ফোরামে। হ্যাঁ মামুন ভাই বলেন কি বলতে? আমার ওই যে কোশ্চেনে প্রবলেম করতেছে একটা বারবার কি কোশ্চেন? কিছু সাইটে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমির ভাই গুগল করেন, গুগল করেন কোশ্চেনের অ্যানসার জেনে অ্যানসার দেন। আচ্ছা আচ্ছা ওকে। স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিছিলেন কেউ? আমাকে একটু মেসেজ দিয়ে দেন। জি মেসেঞ্জার দিয়ে দিয়েছি আমি, দেখেন স্যার। আচ্ছা ওকে, ডেইলি একটা করে স্ক্রিনশট দিবেন মামুন ভাই। জি ডেইলি আপনি একটা করে স্ক্রিনশট নিয়ে আমাকে একটু পাঠান। হ্যাঁ ওকে স্যার ওকে। মামুন ভাই, মামুন ভাই, হ্যাঁ শুনতেছি বলেন। হয়েছে মানে হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন এখন, দেন প্রশ্ন দেখতেছি। বুঝছেন কেমন আসছিল? হ্যাঁ হয়েছে মনে হয়, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কমেন্টস করেন তাহলে এবার। আমাদের কিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো নিয়ে ফ্রন্ট সাইড কালেক্ট করে মানে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করা। পাইছেন কিওয়ার্ড গুলো একটু ভাগ করে দাঁড়াতে। কিওয়ার্ড গুলো দেখতেছি যে আমি কালেক্ট করে চ্যাট বক্সে দিয়ে দেবো। বেস কেটে দিবেন, সাইড কালেক্টের সময় বেস কেটে দিবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, ফ্রন্ট সাইড কালেক্ট করা আরো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে
পাওয়ার্ড বাই PHPVB, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে কি লিখতে হবে? আমরা এখন কি লিখতেছি? ডাবল কোটেশনের ভিতরে শুধু ফোরাম, তাই না? তো আরো কিছু সূত্র আছে, যেমন হচ্ছে পাওয়ার্ড বাই PHPVB, ঠিক আছে? তারপর হচ্ছে ইন ইউআরএল, আচ্ছা আমি দিয়ে দিব আপনাদের পরে। আরেকটা এইভাবেও কালেক্ট করা যায়, পাওয়ার্ড বাই PHPVB। একটু চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। একজন স্ক্রিন শেয়ার করে লেখেন তো, লিখে নেন পাওয়ার্ড বাই PHPVB। স্ক্রিন শেয়ার দেন। পাওয়ার্ড বাই কি লিখবো স্যার? E8 তার কথা শোনা যায় না স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, নাহলে কিভাবে বুঝবো চাইছো? স্ক্রিন শেয়ার করেন। ভাই কেউ কেউ করেন না, আমার তো মোবাইল ডেটা হচ্ছে না, মিটিং দেখাচ্ছে। আচ্ছা মামুন ভাইয়ের ওইটা কি হয়েছে? কেউ করছেন? হ্যাঁ ওটা হ্যাঁ, হয়েছে, স্যার, আমি ওটা করছি, হয়েছে, হয়েছে। আমিরুল ভাই করছে, ওটা হয়েছে। ও, আপনার কি ক্যাপচা প্রবলেম করছিল? আমার স্যার হুম। না স্যার, ক্যাপচা অনেকগুলো আসছিল স্যার। এত ক্যাপচা ওকে, তাহলে মনে হচ্ছে অ্যাপেলের কারণে হচ্ছে এই সমস্যা হয়েছে। হতে পারে, আমার বেশ কিছু সাইটে এটা প্রবলেম করতেছে। হ্যাঁ, কারণ আমি দেখছি সবচেয়ে ভালো হচ্ছে উবুন্টু, ঠিক আছে? আচ্ছা উবুন্টু হচ্ছে সবচেয়ে ভালো। ইভেন আপনারা যে সাইটে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন না, আমি উবুন্টু দিয়ে সেই সাইটে অ্যাকাউন্ট করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বিশেষ করে এই সমস্ত কাজের জন্য Ubuntu। তো আপনারা যে মাসুম ভাইকে দেখেন না, যে ইচ্ছা রয়েছে বিভিন্ন সংবাদপত্রে, উনি কি ইউজ করে? উনি কিন্তু উবুন্টু ইউজ করে, ঠিক আছে? তো এই সমস্ত কাজের জন্য হচ্ছে উবুন্টু ভালো। ম্যাক বা উইন্ডোজ সিস্টেম। স্যার উবুন্টু কি অপারেটিং সিস্টেম? জানেন না আপনি? না স্যার, আজকে শুনলাম। লিনাক্সের একটা ভার্সনের নাম উবুন্টু। পাঁচটার সময় এসো। লিনাক্সের নাম শুনছেন? হ্যাঁ, লিনাক্সে চলছে। হ্যাঁ, লিনাক্সই উবুন্টু, হ্যাঁ। লিনাক্স ইউজ করতাম আমি এক সময় স্যার, উবুন্টু, রেড হ্যাট এগুলো চালাইছি। স্যার এটা কি পুরান স্যার? বুঝতে হ্যাঁ, না তো। এটা পুরান সাইট। ওকে, লেখেন পাওয়ার্ড বাই PHPVB। কে শেয়ার করলেন? স্যার আমি হ্যাঁ, আবার করেন। কোটেশনের ভিতর লেখা হচ্ছে পাওয়ার্ড বাই PHPVB। হ্যাঁ, গুগলে যান। ডক্সে লেখেন। সিটি লেখ কোথায় লাগবে স্যার? গুগলে? গুগলে, হ্যাঁ। গুগলে কিওয়ার্ড লেখেন ব্লুটুথ হেডফোন। ব্লুটুথ। হ্যাঁ, হুম। ব্লুটুথ হেডফোন, তারপরে কোটেশন দেন। কোটেশনের ভিতরে লেখেন পাওয়ার্ড বাই PHPVB। এইটার বলতেছেন। এটা স্যার? হ্যাঁ, বিবি। তারপরে দুইটা বি দেন। ঠিক আছে। বি বল, এইতে বল। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। বি বি, এইতে বল। বি। হ্যাঁ, ঠিক আছে এখন? আরেকটা। ঠিক আছে। কোটেশন দেখান। তো এটা হচ্ছে আরেকটা সূত্র, মানে এটা দিয়ে কাজ হবে, ঠিক আছে? তো আরেকটা আছে, আরেকটা লেখেন। এটা হচ্ছে সাইনিং অর ক্রিয়েট অ্যাকাউন্ট। পাওয়ার্ড বাই PHPVB। এই কোটেশনের ভিতরে পাওয়ার্ড বাই দেখেন সাইনিং অর ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইনিং অর সাইন ইন। তো লোভ দেখানো, লোভ দেখানো। SICN,
sign space in or create a account. ঠিক আছে এখানে ঢুকবো আপনার কথা সাউন্ড অনেক লো বুঝতে পারছি জানি স্যার ওকে তো এটা এই সূত্রটা ভুল আছে আপনি আমাদের শেয়ার করবেন ঠিক আছে আপাতত এই দুইটা ইউজ করেন হ্যাঁ তো আমাদের যে পাঁচটা কিওয়ার্ড আছে ওই পাঁচটা কিওয়ার্ডে সিড মেইন কিওয়ার্ডটা নিয়ে মানে সিড কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে ফোরাম সাইট কালেক্ট করে ঠিক আছে সিড কিওয়ার্ড কি আপনারা বুঝতে পারছেন টেস্ট রাখবেন না তারপর হচ্ছে অন্য অন্য জিনিস রাখবেন আবার নতুন করে না না ওই যে আমাদের পাঁচটা কিওয়ার্ডে আমরা আর্টিকেল পাবলিশ করতেছি না কারো কি সাইট কালেক্ট করা বাকি আছে বাকি হচ্ছে পাঁচটা কিওয়ার্ড অ্যাসাইন করে দেন সাইট লিস্টটা কারো যদি ফোরাম সাইট কালেক্ট করা এখনো বাকি থাকে তাদেরকে হচ্ছে সাইট লিস্টটা আমাদের যে পাঁচটা কিওয়ার্ড আছে ওই পাঁচটা কিওয়ার্ড অ্যাসাইন করে দেন এই কিওয়ার্ড দিয়ে স্যার আমাদের ব্রেক টাইম চলে আসছে মনে হয় ওকে ঠিক আছে তাহলে আপনার ব্রেকে যান আজকে আধা ঘন্টার জন্য ওকে স্যার